সামগ্রী প্রশাসনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর এস.কে দত্ত অনুষা, বিশেষ অতিথি হিসেবেও যারা উপস্থিত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমি খুব সহিত আনন্দের সহিত বলতে চাচ্ছি যে আমাদের ফতুল্লা জোনের যে প্রেসিডেন্ট রেহেনা আপা উদ্যোগে আমাদের যে আয়োজন, সামান্য আয়োজনে আমাদের মাঝে এত দূর দূরান্ত থেকে আমাদের এই বিশেষ অতিথি এবং প্রধান অতিথিগণ উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে আরও সুন্দর প্রাণবন্ত করে তৈরি করেছেন, উপস্থাপন করেছেন এবং তাদের মূল্যবান বক্তব্যগুলো আমাদের সবারই খুব ভালো লেগেছে। আমরা চাইবো আমরা যত অনুষ্ঠানই করি, যত স্বেচ্ছাসেবীমূলক কাজে আমরা অংশগ্রহণ করি না কেন, কাজে যেন ওনারা আমাদের পাশে থাকেন এবং আমাদের হাতকে যেন আরও শক্তিশালী করেন, এই প্রত্যাশা করে সবার কাছে দোয়া চাই। এই বলে আমি আমার আপা আর কিছু বলেন না, এটা তো আর করলাম সময় তো কম। সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আপা ধরেন আসসালামু আলাইকুম। আসলে এখানে আমার যে মা বোনরা এসেছে অনেকে আমাকে চিনেন এবং আমি বিভিন্ন সময় তাদের পাশে থাকি। তো আলহামদুলিল্লাহ এখানে আমরা অনেকের মুখে কথা শুনবো যারা তাদের পাশে আমি কীভাবে থাকি, আপনারা শুনবেন তখন আমাদের পরীক্ষা শেষ হবে। তো ওনারা সবাই জানে আপনাদের পাশে তো আমি সবসময় পাশে দাঁড়াই, ওর অসুখে বিসুখে যে কোনো সময়। তো আমি চিন্তা করলাম যে আমি অনেকগুলো মানবিক সংগঠনের সাথে জড়িত আছি। তো আমি বন্ধু খুব আমার সাথে প্রায় আমরা 19 বছর আমি একসাথে চলাফেরা ব্যবসা করি একসাথে। আমাদের এই চলার পথে যখন আমাকে এফেক্সের কথা বললো তখন দেখলাম যে এত সুন্দর একটা মানবিক সংগঠন এবং এখানে মধ্যবিত্তরা সংগঠন করতে পারে। আর আমাদের যে রোটারিটা এটা উচ্চবিত্তদের জন্য অনেক টাকা খরচ করতে হয়, বছরের ব্যয়বহুল খরচ আমাদের প্রায় 70-80 লাখ টাকা খরচ হয়ে যায়। তো আমি তখন শুনতে পেলে যে না, অল্প টাকার মধ্যে মেম্বার হওয়া যায় এবং মানুষের সেবা করা যায়। তো আলহামদুলিল্লাহ বলে আমি সংগঠনে গত রমজানের আমরা 15 রমজান আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ নাম নিয়ে আমরা ক্লাবটা গঠন করেছি। তো আমার সবচেয়ে ভালো লাগছে যে এত ছোট একটা অনুষ্ঠানে যে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট আছে এবং আমার লায়ন্স ক্লাবের প্রেসিডেন্টের কথা কী বলবো, একজন এমন মানবিক মানুষ, সে যে একজন লায়ন্স ক্লাবের সদস্য, বিভিন্ন তার যে মানে একটা অবস্থান সেই জায়গা থেকে সে যে এত একটা ভালো মনের মানুষ। তার বাসায় কালকে আমি করেছিলাম, আলহামদুলিল্লাহ অনেক আন্তরিক ভালো মনের মানুষ, আমাকে ছোটো বোন হিসাবে অনেক আদর করে আমার মায়ের ওদের। তো যাই হোক আলহামদুলিল্লাহ এই সুন্দর অনুষ্ঠানে আপনারা এসেছেন এবং আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি অনেক হয়রানির মধ্যে আছি, মানুষ আমাকে অনেকভাবে ঠকায়, টাকা পয়সা নিয়ে দিচ্ছে না, আমি আসলে অনেক সমস্যা আছি, তারপর আমি মানুষের পাশে দাঁড়াতে চাই। তো আমি চাই যে আপনারা একটু দোয়া করবেন খাস করে, আমি আর বেশি দিতে পারি আপনাদের। কেউ যদি আমার বাসা থেকে ফিরে যায় আমার অনেক কষ্ট লাগে। সবাই জানে আমি 300-400 লঙ্গি কাপড় দিতাম, সেই মানুষটা এখন আমি 200-100 টাকা দিই, সে আমার চিনি দিই। আমার দোকান থেকে আমি প্রতি মাসে 30 টাকা কেজি চাল দিয়ে দিই, 60 টাকা কেজি চাল, 60 টাকা কেজি করে কিনলে আমি 30 টাকা করে দিয়ে দিই। কিন্তু আমার মনটা চায় মানুষকে 1 বস্তা করে চাল দেয়। তো দোয়া করবেন আমি যেন দিতে পারি আপনাদের, একটু দোয়া করবেন, আমি দোয়া চাই যেন আপনাদের আমি দিতে পারি, এই দোয়াটা বেশি দিতে পারি। আর কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, আমার জন্য ধন্যবাদ।